বাড়িয়ে দিলে বলছো পরে বিয়ে হবে। আমি স্বপ্ন শেখর আমাকে বিয়ে করতে চেয়েছিল। এই নরকের মধ্যে আমি একদিনও থাকতে পারবো না। প্লিজ হঠাৎ পাগলামো শুরু করলে কেন? আগের পক্ষে সন্তান আছে, চেপে গেছে। 5 বছরে একটি ছেলে আছে। ছেলের কথা তোমার বাবা কি কখনো জানতেন না? জানতেন না, বাবা জানলেও আমাকে কিচ্ছু বলেনি। এই বড় বড় মাছ ছুরি ছুরি আম খাইয়ে আমার বাবাকে ওই লোকটা বুঝিয়েছিল তুমি যে একদিন আমায় ভালোবাসতে। নয় বাসতাম নয়, আজ যে তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি। তাহলে এই নরক থেকে তুমি আমাকে উদ্ধার করে শেখর। আমি আমার হাত ধরে বিনতি করছি। আত্মা ছেড়ে দাও, এই হয়তো বাড়ির মধ্যে অনেক লোক আছে, কেউ দেখে ফেলবে। আমি কারো পরোয়া করি না। আমার মধুর সম্রাটটা ব্যর্থ করে দিয়েছে। কিন্তু তুমি তো জানতে যে বীরেন্দ্র বাবু আগে একবার বিয়ে করেছিল। সেই কথাটাই শুধু জানতাম, ছেলে আছে এই কথাটা আমি কোনোদিনই জানতাম না। আমাকে তো ভাবতে দাও, আমাকে তো ভাবতে দাও। 5 বছরে একটা সন্তান আছে না? হ্যাঁ 5 বছরের ছেলে। আচ্ছা প্রভা, ছেলেটাকে যদি আমি শেষ করে দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। আচ্ছা, ছেলেটারে যদি বৈজ্ঞানিক ইঞ্জেকশন করে বুদ্ধি বৃত্তি যদি সারা জীবনের জন্য নষ্ট করে দাও, ভুলে যাচ্ছ ভাই, আমি ডাক্তার। ইচ্ছে করলে ছেলেটাকে সারা জীবনের জন্য ওটাকে আমি বন্ধ করে দিতে পারি। তুমি স্বাভাবিক বুদ্ধি বৃত্তি নষ্ট করে দাও, আমি সারা জীবন একবার একটু চিন্তা করে দেখো প্রভা, স্ত্রী হিসাবে তোমাকে আমি পাইনি, বান্ধবী হিসাবে তুমি আমার দিকে অন্তত একটু করুণারে দৃষ্টি রেখো, করুণারে দৃষ্টি রেখো। সবসময় তুমি আদর করবে, লোকে জানবে সব পত্নী পুত্রের উপর তোমার অসীম মমতা, অসীম মমতা। আমার মনুষ্য সন্তানটা ব্যর্থ করে দিয়েছে, তাকে আমি সহজেই ছাই দেবো না। আমার বুকটা যেমনি করে